হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো। আশা করি আমার আগের ভিডিওটা সবাই দেখেছো। যদি না দেখে থাকো এক্ষুনি গিয়ে দেখে নাও। আমার আগের ভিডিওতে আমি বলেছি জাপানিজ টেম্পলের কথা, দেখিয়েছি দার্জিলিংয়ের ফেমাস জাপানিজ টেম্পল। এবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে এইবার শীতের ছুটিতে আমি কোথায় গেছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছো, বাঙালির প্রিয় ঠিকানা দার্জিলিং। কিন্তু শুধুমাত্র দার্জিলিংয়ে আমার এই ট্যুরটা থেমে থাকেনি। দার্জিলিং ছাড়াও আরও 3-4টে জায়গায় আমি ঘুরেছি। কিভাবে গেছি, কোথায় থেকেছি সব কিছু তো বলবোই, কিন্তু আজকের ভিডিওটা তাহলে প্রথম থেকে শুরু করা যাক। আমরা গেছিলাম দার্জিলিংয়ে 15959 কামরূপ এক্সপ্রেসে, যেটা সোম আর শুক্রবারে রোজ সন্ধ্যে 6:30টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর পরের দিন সকাল 5:30টায় এনজেপি পৌঁছে দেয়। আজকের ভিডিওতে দেখাবো আমি আমার ট্রেন যাত্রা। চলুন ভিডিওটা শুরু করা যাক। কফি খাচ্ছি না চা খাচ্ছি। বললো কফি খাচ্ছি না, চা খাচ্ছি। আমি কফি খাচ্ছিলাম, কিন্তু দুটোরই টেস্ট এক, জল, দুটোই জল। ঠিক আছে, তো সেটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, এই হচ্ছে পিছনে আমাদের ট্রেন। আশা করি দেখা যাচ্ছে আমাদের সাথে ট্রেনকে। পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সুন্দর করে। ঠিক আছে, পেছনে ট্রেন সুন্দর করে দাঁড়িয়ে আছে, আর এটা আমরা দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে স্টেশন। আরে কোথায় আছো? উনি এখনো চা খেয়েই যাচ্ছে, জলটা খেয়েই যাচ্ছে। চা একটু নেই, শুধু গরম জল খাচ্ছে, এই জমার গরম জল। আর বাকি আমাদের যাত্রী সাথীরা সব ট্রেনের ভিতরে বসে আছে, তারা কেউ নামেনি, তাদের জন্য চা পাঠানো হয়েছে। ঠিক আছে, ট্রেনে উঠে বাকিটা। আচ্ছা, এই আমাদের যাত্রী সাথী, কিছু বলবেন দাদা আপনি? ঠিক আছে, ওকে, ট্রেনে সব বাকি কথা। মোটামুটি গাড়ি ছেড়ে দিয়েছে যা মনে হচ্ছে। এই যে দাঁড়িয়ে পড়েছে লোকজন, সুন্দর সুন্দর লোকজন দাঁড়িয়ে পড়েছে। আই থিঙ্ক গাড়ি ছেড়ে দেবে। আমরা ওখান দিয়ে উঠছি। চলো, যাত্রী সাথীকে আমরা টাটা করে দিলাম। যাত্রী সাথীকে টাটা করে দিয়ে আমি এবার যাচ্ছি আমার ট্রেনের উদ্দেশ্যে, মানে আমার সিটের উদ্দেশ্যে। ট্রেনের উদ্দেশ্যে না, কিন্তু একটা আমার সিটের উদ্দেশ্যে আমি যাচ্ছি। উঠে পড়েছি আমি। কফি খেয়েছো না? খেতে পারোনি? মা কোথায়? মা ওদিকে কোথায় গেছে শুনেছিস সব? আচ্ছা, আমরা যাচ্ছি ওদিকে। এই যে যাত্রীগণ, বাকি যাত্রীগণ আমাদের এখন কফি খাচ্ছে। কেউ ফোন করছে। কেমন লাগছে চাটা খেতে? কেমন লাগছে? চায়ের টেস্টটা কেমন? চায়ের টেস্টটা কেমন? ভালো, খুব ভালো। শুধু জল, চা নেই না। শুধু জল, চা নেই। এই যে আরেকটা কাকিমা, কাকিমা গায়ে কেমন লাগছে?
ভালো লাগছে? বাহ। আর একজন যাত্রী আমাদের ফোনে ব্যস্ত আছেন, তার সাথে আমরা পরে কথা আলাপ করব। একমাত্র দুজনই বলেছেন এখানে যাদের জন্য চা নিয়ে আসা হয়েছে তারা বলেছেন চা খুব ভালো আছে। ঠিক আছে, যারা এখানে সিটে বসে বসে চা পেয়েছেন মেবি তার জন্য ভালো লাগছে তাদের, আমাদের কারো ভালো লাগে। চায়ে চা নেই, চায়ে চা নেই, চায়ে চা নেই। কোথায় মিষ্টি? চিনি ছাড়া? না না, ও তো চিনি বেশি খায়। চিনি খায় বলে তো। আমি তো চিনি ছাড়া খাই, আমার কাছে যথেষ্ট মিষ্টি। ভীষণ মিষ্টি, আর পুরো মতো জলের মধ্যে কেউ মিষ্টি দিয়ে দিয়ে আমাদের খাইয়ে দিয়েছে, কোনো কফি চা কিছু টেস্ট নেই, খুব বাজে। ঠিক আছে, আপনাদের যদি খুব ইচ্ছা করে যে মোটামুটি চা না খেলে চলবে না, তবে আপনারা স্টেশন থেকে চা কিনে খাবেন। আদারওয়াইজ আমি বলবো বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে আসুন, আরামসে কাপে ঢেলে ঢেলে খান। ঠিক আছে, আর যারা কাপে আনতে ইচ্ছা করবে না তারা স্টেশন থেকে গরম জলে চিনি মিশিয়ে খান। আর কোনো option নেই। চিন্তা করার ব্যাপার নেই, আমাদের সব রকম ব্যবস্থা আছে। আচ্ছা। গরম জলও আছে, বিরিয়ানিও আছে, কাপও আছে। আচ্ছা। নো টেনশন। আচ্ছা, তো যদি মনে করে খেতে পারো। ঠিক আছে। সব ব্যবস্থা আছে। মানে আমরা সব রকম ব্যবস্থা নিয়ে এসেছি, গরম জল, গরম জলের মধ্যে চা পাতা, গ্রিন টি সবই আছে। তাও থাকার পরও আমরা মোটামুটি চা খেলাম। আরে শনিবার তো ঘন্টা দুটো আচ্ছা, ওরা এক রকমের চা খেলো স্টেশন থেকে, যেটাতে চা খেয়ে বলছে ওটা চা না, এই যে ওটা হচ্ছে ও আচ্ছা এই যাত্রী পেয়েছে। কেমন লাগছে আপনার চাটা খেয়ে? আমার ভালো লাগছে না, এইটা চা না, এটা চা, এটা কফিও না চাও না, চায় চা নেই তাই তো? না এটা হলো দুধ আর জল গোলা। এটা তো দুধের জল। ফাইন ফাইন, ঠিক আছে, ঠিক আছে। চায়ের এক্সপিরিয়েন্স তো শেয়ার করে দিলাম, বাকি যা এক্সপিরিয়েন্স আছে সেটাও আস্তে আর আস্তে। খাবেন না আপনারা ট্রেনে সব জিনিস। না না, আমাদের ট্রেন রাইট টাইমে মানে সন্ধ্যে 6:30টার সময় হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল। যেহেতু রাত হয়ে গেছিলো তাই বাইরে দেখার মতন কিছু ছিল না, আমরা গল্প করে তাড়াতাড়ি ডিনার সেরে ফেলেছিলাম। ডিনারে ছিল দোকান থেকে কিনে আনা রুমালি রুটি আর ঘরে বানানো চানা মশলা, ডিমের ঝোল আর আলুর দম। ও সাথে মিষ্টিও ছিল। আমাদের সাথেই যে যাত্রীরা যাচ্ছিলেন সেখানে 4 জনের একটি পরিবার ছিল, যারা হাওড়া থেকে কামরূপ যাচ্ছিলেন। তাদের সাথেই গল্প করতে করতে আমাদের রাতটা যে কখন কেটে গেছিল আমরা বুঝতেই পারিনি। আর সকালেই পৌঁছেছিলাম রাইট টাইমে মানে 5:30টায় এনজেপি। এনজেপি পৌঁছে কি করলাম সেটা বলবো পরের ব্লগে। টাটা।